আমি এই প্রবাসের মাটিতে আর থাকতে পারতাছি না। আমি আমার বাচ্চার কাছে ফিরে যেতে চাই। আমার ছোট ছোট দুইটা বাচ্চাকে রেখে আমি এই বুক ফাটা আর্তনাদ আর কান্না ভেজা চোখে নিজের পরিবারের কাছে ফিরে আসার আকুল আবেদন সৌদি প্রবাসী মিলনের। যে মানুষটি বিগত দিনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চোখের পানি মুছে দিয়েছে, তার এই পরিণতি দেখে হতবাক স্থানীয়রা। আমার এলাকায় আমার ব্যাংকের কাছে আমার থাকতে দেয় না। আমার ছোট ছোট দুইটা বাচ্চা আমার বাপ করে ডাকতে পারে নাই। রাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকায় মা বাবা, স্ত্রী সহ তার ছোট্ট দুই শিশু নিয়ে বসবাস করতেন মিলন। আমার বাবার কথা আমার অনেক মনে পড়ে। স্কুলে অনেক বাচ্চাদেরই সবার বাবা নিয়ে যায়, শুধু আমার মাই আমার স্কুল থেকে নিয়ে যায়। তুমি থাকতে আমার অনেক ভালো লাগতো, আমরা একসাথে থাকতাম, একসাথে মজা করতাম। এখন তোমার সাথে আমার একটুও ভালো লাগে না। আর তোমার নিজ উদ্যোগে রাস্তায় পড়ে থাকা অসহায় সুবিধাবঞ্চিত এতিম শিশুদের জন্য বানিয়েছিলেন একটি পাঠশালা, যেখানে ৬৫ জন সুবিধাবঞ্চিত শিশুদের খাওয়ানো থেকে শুরু করে পড়াশোনা সহ চিকিৎসা ও বস্ত্র দিয়েছেন সম্পূর্ণ ফ্রিতে। অন্যদের উপকারে পিছপা হয়নি কখনো। ২০২০ সালে ভয়াবহ করোনার সময়ে যখন ঘর থেকে বের হতো না কেউ, ঠিক সেই সময় অসুস্থ রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করে দিনরাত পরিশ্রম করেছেন তিনি। গেল ৫ আগস্টের পর ফেনীতে ভয়াবহ বন্যা কবলিত এলাকার মানুষদের উদ্ধার করতে মানুষের দ্বারে দ্বারে হাত পেতে কয়েকজনকে সঙ্গে নিয়ে এলাকায় টাকা উঠিয়ে তাদের উদ্ধার করে থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছিলেন মিলন। কিছু বৃদ্ধ মানুষ আটকে আছে, আমরা তাদেরকে উদ্ধার করার জন্য আমরা এখানে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে স্বয়ংসম্পূর্ণভাবে কাজটা সফল করব। একের পর এক ভালো কাজ করলেও দেশে টিকে থাকতে পারেননি তিনি। তার অভিযোগ, ফেনীতে বন্যা কবলিতদের সাহায্যে যাওয়ার আগে গ্রামবাসীর কাছে থেকে তোলা টাকা থেকে চাঁদা দাবি করেছিল একই এলাকার আওয়ামী লীগ সমর্থিত এম.এ. কাশেম ওরফে ব্যাংকার কাশেম, ডক্টর বাবু ও মুজিবর সহ কয়েকজন। তাদের চাঁদা দিতে রাজি না হলে মিলনের ওপর অতর্কিত হামলা চালায় তারা। আমাকে টাইমে নিয়ে যাওয়ার সময় হচ্ছে সেই জায়গায় মিলন মামা উপস্থিত হয়, মুস্তাফিজুর রহমান মিলন। তো তিনি তাদের কাছে জানতে চান যে তাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে বা আমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। তো সে অনেকভাবে রিকোয়েস্ট করে যে তাকে নিয়ে না, তারপর হচ্ছে সে আমাকে ওই দিন ছাড়াই দেয়। তো এখন মিলন মামাকে নিয়ে অনেক ধরনের ঝামেলা চলতেছে এলাকায়। সে এলাকার অনেক মানুষকে হেল্প করছে, অনেক মানুষের পাশে দাঁড়াইছে। আমি বলবো সে একজন ভালো মানুষ। পরে মিলনকে মামলা দেওয়ার ভয়ভীতি দেখালে ও দিনের পর দিন প্রাণনাশের হুমকি দিতে থাকলে এক পর্যায়ে তার পরিবার ও নিজের প্রাণ বাঁচাতে সৌদিতে যেতে বাধ্য হয়। সেখানে গিয়ে কাজ না পাওয়ায় এখন মানবেতর দিন কাটছে তার। প্রতিদিন কান্না ভেজা চোখে ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন এখন। আমি এলাকায় কার জন্য উপকার করছি? আমার বাচ্চারা আজকে আমার বাপকে ডাকতে পারে না। বুকে চাপা কষ্ট নিয়ে দেশ ছাড়লেও তার রেখে যাওয়া পাঠশালার অসহায় শিশুদের ও পরিবারের চিন্তাতেই দিন কাটছে মিলনের। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কাছের টাকাও শেষ। অপরদিকে সেখানে কাজ না থাকায় খেয়ে না খেয়ে কোনো রকম দিন পার করতে হচ্ছে তাকে। তবে প্রশাসনের সহায়তা পেলে সব ঝামেলা কাটিয়ে দেশে ফিরে আবার মানুষের পাশে দাঁড়াতে চাই মিলন। সমাজে প্রত্যেকটা মানুষের কাছে আমার একটা উদারত আহ্বান থাকবে, আমার সন্তান জানি আমি জানি আমার সন্তানের কাছে ফিরে যেতে পারি। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা। এই ব্যাংকের কাছে আমার এলাকা থেকে বিতাড়িত করে দিয়েছে।